সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার 11তম পর্ব। আর এই 11তম পর্বে আজকে আমরা পড়ব ইনশাল্লাহ। আমরা 10ম নম্বর পর্বে পড়েছিলাম জজম কাকে বলে এবং জজম দিয়ে 2 হরফ 3 হরফের ব্যবহার শিখেছিলাম। আজকেও আমরা পড়ব ইনশাল্লাহ জজম দিয়ে 2 হরফ এবং 3 হরফের যৌগিক শব্দের ব্যবহার এবং হরকত এবং মাদের হরফ ব্যবহার করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়ি আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ভিউয়ার্স, শুরুতে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ। একটি হরফ হচ্ছে কফ আর দ্বিতীয় হরফটি হচ্ছে লাম। কফের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত পেশ এবং লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম। আর এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনের হরফের হরকতের সাহায্য ব্যতীত। তো কফের উপরে আমরা যে লাম দেখতে পাচ্ছি, এই লাম কফকে ধরবে, কারণ জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনের হরফের হরকতের সাহায্য ব্যতীত। তো উচ্চারণটা কেমন হবে দেখেন, কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। কফ লামকে ধরেছে। এরপর দেখেন এখানে মোট দুইটি হরফ, কফ মিম। কফ মিমকে ধরবে, কারণ কফ মিমকে ধরবে এর কারণ হচ্ছে মিমের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম। আর এই জজম বলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে কফ মিমকে ধরবে। কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম। এরপর লক্ষ্য করেন, কফ র পেশ কুর, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু। পেশের বাম পাশে জজম বলা ওয়াও। পেশের বাম পাশে জজম বলা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। কফ ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এর পরবর্তী শব্দ লক্ষ্য করেন, এই দেখেন এখানে মোট দুইটি হরফ। দুইটি হরফ কি কি? সিন এবং নুন। সিন নুন। সিনের উপরে হরকত পেশ, নুনের উপরে জজম। আর এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনের হরফের হরকতের সাহায্য ব্যতীত। এই কারণে সিন নুনকে ধরেছে। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজে, সিন জিম পেশ সুজে, সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। পেশের বাম পাশে জজম বলা ওয়াও মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। লাম বা পেশ লুব, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর,
ল্যাম ওয়াও পেশ লু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। দাল ওয়াও পেশ দু। এর পরবর্তী শব্দ লক্ষ্য করেন, হ্যাঁ হ্যাঁ, শব্দটা কি বলেন? হা না, হ্যাঁ। হ্যাঁ সাদে পেশ হুস, হ্যাঁ সাদে পেশ হুস, হ্যাঁ সিন পেশ হুস, হ্যাঁ শিন পেশ হুস, হ্যাঁ সা পেশ হুস, হ্যাঁ ইয়া পেশ হুই, হ্যাঁ ওয়াও পেশ হু, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা হরকত জজম দিয়ে 2 হরফ এবং 3 হরফ দিয়ে যৌগিক শব্দের ব্যবহার পড়েছি। এখন আমরা পড়ব হরকত এবং মাদের হরফ দিয়ে 2 হরফ দিয়ে আমরা যৌগিক শব্দের ব্যবহার করব ইনশাল্লাহ। দেখেন, আমরা শুরুতে একটি হরফ দেখতে পাচ্ছি, হরফের নাম কি? ব্যা। বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর। তাহলে বায়ের উপরে যে হরকত জবর আসে, তাহলে উচ্চারণটা কেমন হবে? ব্যা জবর ব্যা, কোন টান হবে না, ব্যা জবর ব্যা। এর পরবর্তী শব্দটা দেখেন, ব্যা উপরে হরকত জবর এবং সাথে আছে কালি আলিফ, সাথে কি আছে? কালি আলিফ। আর জবরের পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, বা আলিফ জবর বা। মাদের হরফ মোট 3টি, 3টি হরফ কি কি? ওয়াও আলিফ ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। বা জবর বা, বা আলিফ জবর বা। তা জের তি, তা ইয়া জের তি। সা পেশ সু, সা ওয়াও পেশ সু। এর পরবর্তী হরফ লক্ষ্য করেন, জিম জবর ঝা, জিম আলিফ জবর ঝা। হা জের হি, হা ইয়া জের হি। খ পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা। জাল জের জি, জাল ইয়া জের জি। রা পেশ রু, রা ওয়াও পেশ রু। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জের সি, সিন ইয়া জের সি। শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু। সাদ জবর সা, লক্ষ্য করেন, সাদ জবর সা, সাদ জবর সা। صاد ألف زبر صا. ضاد زر ضي، ضاد يا زر ضي. طا পেশ তো, طا ওয়াও পেশ তু। পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তু তু তে তু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার 11 নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। তবে আল মুনতাহা টিভি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে
অন্য ধিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।